শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। মৌসুমি ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর সকাল এখন 6টা। আর আজকের দিনে যে আমি কতখানি ব্যস্ত থাকি সেটা তো তোমরা সবাই কম বেশি জানো। আজকেও তাই অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করলাম, তারপর এখন ওর টিফিনটা রেডি করছি। গতকালকে রাতে তো রুটি করেছিলাম আর একটুখানি তরকারি করেছিলাম। মেয়ের জন্য না 4টে মতো আটার গোল্লা রেখে দিয়েছিলাম। তো সকালবেলা এগুলো চিনি দিয়ে সবকটা ভেজে নিচ্ছি, কারণ এইটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আগের বারে কিন্তু বাড়িতে তোমাদের দাদাভাই ছিল, তাই আমার মন্দিরে যেতেও কোনো অসুবিধা হয়নি। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, কালকে কিন্তু ও বেরিয়ে চলে গেছে তারকেশ্বর জল ঢালতে। আমি বাড়িতে একা পড়ে রয়েছি। আর আজকে আমাকে যেতে হবে হয় সাইকেলে, না হলে হেঁটে, না হলে টোটোতে করে। এখনও পর্যন্ত কোনোটাই ঠিক হয়নি, আমি কিসে যাব, কিভাবে যাব, কোনো কিছু ঠিক হয়নি। সকালবেলা উঠে এখন পুরো মেয়েকে রেডি করে কিভাবে স্কুলে পাঠাবো সেটার দিকে বেশি করে মনোযোগী ছিলাম, কারণ যতক্ষণ অবধি না মেয়ে স্কুলে যাচ্ছে ততক্ষণ অবধি শান্তি করে আমি কোনো কাজে হাত দিতে পারছিলাম না। টিফিনটা রেডি করে এখন চলে আসলাম ঘরে, দেখলাম কিছুতেই ও চুলটা নিজে নিজে বাঁধতে পারছে না, তাই ও এখন ও চুলটা বেঁধে দিচ্ছি। বেশিরভাগ দিন ও কিন্তু নিজে নিজেই বেঁধে নেয়, মাঝে মধ্যে ব্যতিক্রম ঘটে, বাঁধতে পারে না, গাডার আটকাতে পারে না, তখন আমাকেই হাত লাগাতে হয়, নাহলে সব কিছুই আমার মেয়ে নিজে নিজে একা করতে পারে। আর আজকে জানো তো খাওয়ানোর সময়ই পেলাম না, আর খেতেও নিজে থেকে চাইলো না। বিশেষ করে কাল থেকে যা ওর বাবা চলে গেছে, ওরও মন মেজাজ ভালো নেই আর আমারও ভালো নেই। কেন জানি না, তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে না, আমরা মা মেয়ে এত একা হয়ে পড়ি, এত একা হয়ে পড়ি, মানে ঘরে থাকতে একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, মেয়ে দেখো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে। আর আজকে ওয়েদারের অবস্থারও কিন্তু ভালো নয়, পুরো অন্ধকার অন্ধকার করে রেখেছে, কি জানি কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই। মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পরে সবার আগে যেটা করলাম সেটা হলো তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। স্নান করে এখন আমি পুরো রেডি। আমি আমার জায়ের জন্য অপেক্ষা করছি, যা এলে তারপরে ও আর আমি দুজনে মিলে বেরিয়ে যাব। প্রথমে ভাবছিলাম একা যাব, তারপরে সঙ্গী হওয়াতে মনটা একটু ভালো লাগলো। আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি। যত দেরি এই যে এর জন্যই যত দেরি। অর্ধেক রাস্তায় রয়েছি আর সাইকেল অনেকদিন পরে চালাচ্ছি, তো এই জন্য পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে এখনও জল ঢালা হয়নি, সে লাইনে রয়েছে, এখনও নাকি ঘন্টা 2 বাকি আছে। তো চলো একদম ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দুজনা সাইকেল চালাতে চালাতে হাঁপাতে হাঁপাতে দেখো মন্দিরে কিন্তু এসে পৌঁছে গেলাম। আর অনেক কষ্ট হয়েছে আজকে, কারণ আমাদের মোরাম রাস্তা তো পুরো কাদাতে রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তাই অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে। সকালবেলা টোটোকে ফোন করছিলাম কিন্তু টোটো পেলামই না, তাই ভোলে বাবার নাম করে দুজনেই দুটো সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম। জানো তো, গতবার যখন তোমাদের দাদাভাইকে সঙ্গে করে নিয়ে এখানে আসছিলাম, তখন কোনো কিছুই না সুষ্ঠুভাবে পালন করতে পারিনি, মনটা ভীষণ খারাপ ছিল। আর আসার সময় বলে আসছিলাম যে পরের বার যখন আসবো সমস্ত কিছু নিয়ম মেনে পালন করব। তো ওই জন্য এবারে আর কোনো ভুল করিনি। বাড়ি থেকে আসার সময় সমস্ত কিছু মনে করে গুছিয়ে নিয়েছি, শাড়ি একটা আলাদা করে নিয়েছি, কারণ ঘর থেকে যখন বেরাই তখন একদম মনস্থির করে নিয়েছিলাম যে আজকে ওখানে গিয়ে স্নান করে বাবার মাথায় জল ঢালবো। আর গতবার তো পুষ্পাঞ্জলি দেইনি, এবারে পুষ্পাঞ্জলি দিয়ে আমার যত দেরি হোক না কেন পুজো করে সম্পূর্ণ করে তারপর আমি বাড়ি আসব। ওই জন্য দেখো আজকে এসে কিন্তু পুকুরে স্নান করলাম। প্রথমে একবার ডুবে ভগবানের মাথায় দুধ ঢালা হয়ে গেছে। পরের বার এই যে মন্দিরের ঘটিটা রয়েছে ঠিক কলসির মতো দেখতে, তো ওটা নিয়ে এখন জল তুলছি আর ওটাই এখন বাবার মাথায় ঢালবো। আর আমি বারবার পড়ে যাচ্ছিলাম একটাই কারণ, মন্দিরের যে ঘাটটা রয়েছে পুকুর ঘাটটা, ওটাতে এতটা পরিমাণ শ্যাওলা হয়েছিল আমাকে পুরো মাঝখানের দিকে টেনে নিয়ে যাচ্ছিলো, মানে পা আমার এত স্লিপ খাচ্ছিল। তো কোনো রকম করে তো আমি জলটা তুলেছি, মানে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আগের বাড়ি যে এসেছিলাম অনেকটা কষ্ট নিয়ে বাড়ি গেছি, মনে হচ্ছিলো কি যেন পুজোই করতে পারলাম না, কি যে আফসোস করছিলাম বলতে পারবো না তোমাদেরকে। এবারে তো তোমাদের দাদাভাইকে নিয়ে আসিনি, একদম আমাকে তাড়া দেওয়ার কেউ নেই, আমি পুরো আমার মনের মতো করে আজকে পুজো করেছি আর মন থেকে একটা অদ্ভুত রকমের শান্তি পেয়েছি।
আর দেখো সেই রুদ্রাক্ষের মালাটা কিন্তু এখন আমি গলায় পরে রয়েছি, যেটা আমরা দীঘা চন্দনেশ্বর গিয়ে কিনেছিলাম। আগের বারে তো পরতেই পারিনি, মন্দিরে গিয়েই মনে পড়লো যা রুদ্রাক্ষের মালাটা তো পরেই আসিনি। এবারে দেখো একদম বাড়ি থেকে পরে এসছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা যখন 3 বার 4 বার 5 বার 6 বার করে বলছিলাম, যত বারবার বলছিলাম তত মন থেকে একটা অদ্ভুত রকমের শান্তি আসছিল। মনে হচ্ছিল যেন সত্যি আজকে দিনটা শুধু আমার আর ভোলানাথের। এই প্রথমবার এত কাছ থেকে এত মন ভরে শান্তিতে পুজো করতে পারছি। কারণ যখনই আমি পুজো করতে আসি তখনই তো কোনো তিথি অনুযায়ী আসা হয়, যেমন মনে করো চতুর্দশী, এই সব দিনগুলোতে তো ভীষণ ভিড় হয়ে থাকে। এই জন্য মানে কোনো রকম করে কিভাবে যে জল ঢালা হয় সে বলে বোঝাতে পারবো না। তো তখন তো ঠিকঠাক করে হয় না। গত সোমবারও যে এসেছিলাম, প্রথম সোমবার ছিল বলে ভীষণ ভিড় ছিল, তাড়াহুড়ো করে মানে একটু সময় দিচ্ছে না, বলছে তাড়াতাড়ি ঢালো, বেরিয়ে যাও, পরের জনকে ছাড়ো। তো সেই রকম করে দিতে পারছিলাম না। আর এবারে তো ভিড় ভাট্টা তেমন একটা নেই, হাতে গোনা কয়েকটা লোকজন ছিল, এক একজন করে আসছে, পুজো করছে, বেরিয়ে যাচ্ছে। তাই এবারে কিন্তু আমি বেশ আরাম করে পুজো করেছি, মনের মতো করে একদম। আমার জল ঢালা কমপ্লিট। এবার আমার যা গেছে জল ঢালতে, ওরও জল ঢালা হয়ে গেলে তারপর আমরা পুষ্পাঞ্জলিতে বসবো। বেশি নয়, 2-3 জন মাত্র উপস্থিত ছিলাম, মানে যাদের জল ঢালা হয়ে গেছে। তো ব্রাহ্মণ ঠাকুর বললেন কি 3-4 জনে তো হবে না, একসঙ্গে 7-8 জন হলে পুষ্পাঞ্জলিটা দিতে ভালো হবে। এই জন্য সবার জল ঢালা হয়ে যাওয়ার পর আমরা পুষ্পাঞ্জলি দিতে বসেছি। এখনও অনেকজন রয়েছে, ওয়েট করছে, সবাইকে একসঙ্গে নিয়ে করবে বলছিল, কিন্তু অনেকে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আমরা তো আধ ঘন্টা মতো ভিজে কাপড়ে দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের থেকে যারা আগে জল ঢেলেছে তারা আরও কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। এবার একটা ঠান্ডা লেগে যাওয়ারও ব্যাপার আছে। তো ওই জন্য বলছে যতজন হয়েছে ততজনকে নিয়েই এখন পুষ্পাঞ্জলিটা সেরে দেওয়া হোক, পরে আবার নতুন করে হবে। তো ওই জন্য দেখো আমাদেরকে দিয়েই পুষ্পাঞ্জলিটা হয়ে গেল। সমস্ত কিছু কমপ্লিট। তারপরে চেঞ্জ করলাম, পাশে কাকিমার বাড়ি রয়েছে, কাকিমার বাড়িতে গিয়ে আমি আরও দুজনে মিলে চেঞ্জ করলাম। এখন ও পঞ্চামৃত খাচ্ছে, তারপরে হচ্ছে আমি খাবো, কারণ ভীষণ টেস্টটা পেয়েছে। জল খাবো ভাবছিলাম, তারপর বললাম না, পঞ্চামৃতটা আগে খেয়ে নিই, তারপর জল খাবো। তারপরে হচ্ছে বাড়ি যাবো। ভীষণ মেঘ উঠেছে, ছাতা টাতা কিছুই নিয়ে আসিনি। কীরকম মেঘ উঠছে দেখ। এখন 12টা-1টা অবধি মনে হয় পূজা চলবে। আমাদের জল ঢালা শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু অবস্থা খুব খারাপ। ওয়েদারটা শুধু দেখো। বাড়ি কি পৌঁছতে পারবো? মনে হয় না বাড়ি পৌঁছাতে পারবো। দুইজনে কেউ কিন্তু ছাতা নিয়ে আসেনি। যাওয়ার সময় তো একটা তোড়ে চলে গেছিলাম, আসার সময় পুরো আর সাইকেল চালাতে একদম ইচ্ছে হচ্ছে। আর আমাদের রাস্তা তো কি বলবো, একদম অর্ডার দেওয়ার রাস্তা, কাদা জল। তো এখান থেকে গিয়ে কি খাবো জানি না, কারণ আমাদের দাদাভাই বাড়িতে নেই, মানে বুঝতে পারছো, মানে কোনো কিছুই আনা নেই। আগের বারে তাও মা রান্না করে রেখেছিল, গিয়ে ভাত খেয়ে নিয়েছি। এবারে কি খাবো কি করবো আমি নিজেও জানি না। তো চলো একদম বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। মানে গোটা রাস্তা এসেছি, তোমাদেরকে দেখেছিলাম কি পরিমাণে মেঘ উঠেছিল। ওখানে ভিজে পুরো 1-1.5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, মানে ভিজে গায়ে জল দিয়েছি, তারপরে ভিজে গায়ে পুষ্পাঞ্জলি দিয়েছি, তারপরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবো বলে। তারপর তো শাড়ি চেঞ্জ করে, অসভ্যতা, তারপরে শাড়ি টাড়ি চেঞ্জ করে আমরা এই তো আসলাম। রাস্তায় তো পুরো মেঘের অবস্থা ভীষণ খারাপ ছিল, মানে আমরা মনেই করে নিয়েছিলাম যে ভিজে ভিজে আসতে হবে। আমি দেখো ঘরে ঢুকেছি আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বৃষ্টি হচ্ছে, মানে সত্যি কিছু বলার নেই, যে ভগবান সত্যি আমাদের সঙ্গে ছিল বলে হয়তো এমনটাই হয়েছে। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গেই দেখো আমার মেয়ে স্কুল থেকে এসে যে পরোটা ভেজে রেখেছে, আমার মেয়ে ভেজে রেখেছে। শুধু একটা জিনিসই খুদ রয়ে গেছে, মানে আটাতে নুন দেয়নি, এমনি চিনি দিয়ে ভাজা করেছে, খুব সুন্দর করে ভেজেছে। এখন এসে ওটাই খেতে বসেছি, ওটা খেয়ে জল খেয়ে তারপরে রান্নাবান্না কিছুটি হয়নি, বিশ্বাস করো। এখন শরীর পুরো ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে কি একটুখানি শুলে বোধ হয় আরাম হবে, কিন্তু তোমরা তো জানো আমার কপালে এত সুখ কোনো দিনই লেখা নেই। তো ওই জন্য চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আবার আমাকে রান্নাবান্না করতে হবে। তো এখন আগে খেয়ে নিই, এতটা সাইকেল চালিয়ে এসেছি না, শরীরের মধ্যে আর এনার্জি নেই গো, মানে কথা টেনে নিয়ে যাচ্ছে।
তো এখন খেয়ে নিই। আগে পঞ্চামৃত খেয়ে নিয়েছি, তারপরে ঠাকুরকে যে মাখা দিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছি, তারপরে এই যে পরোটা ভেজে রেখেছি, এখন দুটো কি একটা পরোটা খেয়ে জল খাবো, তারপরে হচ্ছে চেঞ্জ করে রান্নাবান্না করবো। ফিরে আসলাম একদম সন্ধেবেলা। এখন মেয়ে সন্ধে দেখাচ্ছে, মানে ওখান থেকে আসার পর এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম, অনেক কাজকর্ম পড়েছিল, তো সেই কাজের তোড়ে আর ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি। তারপর শরীরটাও অনেকটা খারাপ হয়ে গেছিলো, একদম ঘুমটুম মানে খাওয়া দাওয়া শেষ করে ঘুমটুম দিয়ে বিকেলবেলা সন্ধ্যের দিক করে ঘুম থেকে উঠেছি। তারপরে এখন মেয়ে হচ্ছে সন্ধে দেখাচ্ছে, মেয়ের সন্ধে দেখানো হলে মেয়েকে খাওয়ানো আছে, ওকে আবার পড়াতে বসাতে হবে, ওর পরীক্ষা রয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। তো চলো সবাইকে আজকের মতো টাটা।